হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে আমি প্র্যাকটিস সেট নাম্বার 4 এটা নিয়ে হাজির হয়েছি। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার 56টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচক হচ্ছে আমি সৌমদীপ মাইতি। এর আগে প্র্যাকটিস সেট নাম্বার 1-এ আমি দিয়েছিলাম প্রাচীন ও মধ্যযুগ। প্র্যাকটিসের নাম্বার 2-এ দিয়েছিলাম আধুনিক যুগ। প্র্যাকটিসের নাম্বার 3-এ দিয়েছিলাম সহায়ক পাঠ প্রভাশঙ্কুর ডায়েরির দ্বিতীয় পর্যায়ে 50টি প্রশ্ন। তার আগে ওখান থেকে প্রথম পর্যায়ে 50টি দিয়েছিলাম। মোট প্রভাশঙ্কুর ডায়েরি থেকে 50 + 50 100টি প্রশ্ন আমি দিয়েছিলাম। তো আমি কোনিও যেহেতু আলাদা করে দুটি পর্যায়ে 50 + 50 100টি প্রশ্ন দেব, তাই আমি যেমন আগে করতাম সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, সহায়ক পাঠ, প্রভাশঙ্কু আর কোনি সেখানে ইনক্লুডেড ছিল। কিন্তু এবার থেকে যেগুলো ভিডিও বানাবো, যেহেতু 100টা প্রশ্ন প্রভাশঙ্কু ডায়েরি থেকে দিয়েছি, 100টা প্রশ্ন কোনি থেকে দেব, তাই এখানে আমি কোনো সহায়ক পাঠ ওটা ইনক্লুড করব না। শুধুমাত্র এবার যে টেক্সচুয়ালগুলো করাবো সেখানে সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থাকবে। কোনিটা আমি করিয়ে দেবো দুটো পর্যায়ে, একটু ওয়েট করুন। কিন্তু আপাতত যে টেক্সচুয়ালগুলো করাবো সেখানে সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে প্রশ্ন থাকবে। আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেল। যারা আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রিনে দেওয়া আছে। তো চলুন আজকে সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে 56টি বাছাইকৃত এমসিকিউ কমনযোগ্য প্রশ্নোত্তর শুরু করি। আজকে ফার্স্ট প্রশ্ন, ঝড় বৃষ্টির বিপদে কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছে? উত্তর হলো অপশন খ, জৈমিনী। 2 নম্বর প্রশ্ন, লিও টলস্টয়, বাংলায় বলি লিও তলস্তয়। তো লিও তলস্তয়ের ইলিয়াস গল্পটির তর্জমা কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, মনীন্দ্র দত্ত। 3 নম্বর প্রশ্ন, বর্তমান যুগের কোন দুটি ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেননি? উত্তর হচ্ছে অপশন ক, বাংলা ও ইংরেজি। আত্মনির্ভরশীল বলেছেন হিব্রু ও গ্রিক, মারাঠি ও কাশ্মীরি, আবেস্তা ও আরবি ভাষাকে, কিন্তু আত্মনির্ভরশীল বলেননি বাংলা ও ইংরেজি ভাষাকে। 4 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের আকাশ ছাত্রী তারা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ঘ, রূপসী বাংলা, যার প্রকাশকাল হচ্ছে 1957 খ্রিস্টাব্দের আগস্ট মাস, আর রচনাকাল হচ্ছে মার্চ 1934 খ্রিস্টাব্দ। তথ্য দেখুন, এটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত 6 সংখ্যক কবিতা। 5 নম্বর প্রশ্ন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? এখানে কোন ব্যাপারটিকে আশ্চর্য বলা হয়েছে? উত্তর হলো অপশন গ, সংবাদপত্রের পাতায় একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, মহাশোকে শোকাকুল কহিলা রাবণ, রাবণের মহাশোকের কারণ কি? উত্তর হলো অপশন গ, প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যু। তাহলে রাবণের পুত্রের নাম কি? উত্তর হচ্ছে বীরবাহু। 7 নম্বর প্রশ্ন, নবাবের ইংরেজদের আক্রমণ করার প্রধান কারণ কি ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। 8 নম্বর প্রশ্ন, প্রথম দিন গল্পটি কার লেখা? তপনের লেখা। তপনের লেখা প্রথম দিন গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, সন্ধ্যাতারা। 9 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, এখানে সেই মেয়েটি বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে। 10 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ, জলই পাষাণ হয়ে আছে, যার প্রকাশকাল 2004 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের বয়স কত বলে ধারণা করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, 50 থেকে 60 বছর। 12 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল? উত্তর হচ্ছে অপশন খ, একঘেয়ে কাজ করতে।
13 প্রশ্ন, চতুর্দিকে বেষ্টি বসিয়ে আছে চারিবীর, এখানে চারিবীর বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আচ্ছা, একটা কথা বলি, সবাই তো টেক্সট বহু বছর ধরে পড়ছেন, সবার নিশ্চয়ই প্র্যাকটিস হয়ে আছে। তো আমি যেখানে 56টা প্রশ্ন করেছি, আপনারা আগে নিজে মনে মনে উত্তর করবেন, তারপর কমেন্ট করে জানাবেন ইউটিউবের কমেন্ট বক্সে যে আপনারা 56-র মধ্যে কত নাম্বার পেলেন। তাহলে আপনাদের প্রিপারেশনটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। সবাই কিন্তু আগে নিজে অ্যান্সার করবেন, তারপর ইউটিউবে কি কত নাম্বার পেয়েছেন, 56-র মধ্যে কত, সেটা জানিয়ে দেবেন। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। 14 প্রশ্ন, এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না, এখানে পাষাণ দুর্গ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, ইংরেজি ভাষা। 15 নম্বর প্রশ্ন, জানে না তোমার খেই, কে জানে না? উত্তর হচ্ছে অপশন ক, কাঞ্চনমালা। 16 নম্বর প্রশ্ন, ইলিয়াসের তখন খুব বলবোলাও, এখানে বলবোলাও শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অপশন ক, হাঁক ডাক। 17 নম্বর প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, ফরমাসটি কি? উত্তর হচ্ছে অপশন ঘ, ছেলেবেলার গল্প শোনাতে হবে। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুর তার খেয়া কবিতায় সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, রাজশক্তির উত্থান ও পতনকে। 19 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধে বিবেকানন্দ যে কল্যাণিয়া মিস মার্গারেট ই নোবেলকে আলমোড়া থেকে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটি লেখার তারিখ কত ছিল? উত্তর হচ্ছে অপশন খ, 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই। 20 নম্বর প্রশ্ন, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা উদ্ধৃতিটির বক্তাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, সুপ্রিয়া। 21 নম্বর প্রশ্ন, আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির উপর এক ফালি স্মৃতির সিঁদুর, এখানে সিঁদুর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, জলে পতিত উদিত সূর্যরশ্মি। 22 নম্বর প্রশ্ন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই এখানে দিয়েছি। কোনটা ইম্পর্টেন্ট বলবো না, কারণ সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তাই এখানে আলোচনা করছি। যুগান্তরের কবি কখন আসবেন? উত্তর হচ্ছে অপশন গ, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। 23 নম্বর প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে তার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, পাতার পোশাক। এই কাব্যগ্রন্থের প্রকাশকাল 1997 খ্রিস্টাব্দ। 24 নম্বর প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের সূচনাকারী লোকমাতা রানী রাসমণি 1200 বঙ্গাব্দের 11 আশ্বিন মানে 28 সেপ্টেম্বর 1793 খ্রিস্টাব্দ বুধবার তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের কোন অঞ্চলের কাঞ্চনপল্লীর কোনা গ্রামে জন্মগ্রহণ করেন? গ্রামের নাম জানতে পারে, তিনি হচ্ছে কাঞ্চনপল্লীর কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। আর জন্মসাল তো বলেছি যে 1200 বঙ্গাব্দের 11 আশ্বিন বা 28 সেপ্টেম্বর 1793 খ্রিস্টাব্দ বুধবার, এখান থেকে প্রশ্ন আসতে পারে, জন্মসালটাও দেখে রাখবেন। তো উত্তর হচ্ছে অপশন খ, হালিশহর সংলগ্ন কাঁচরাপাড়া। 25 নম্বর প্রশ্ন, কোন দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? উত্তর হচ্ছে অপশন ক, ইংরেজির আক্ষরিক অনুবাদ মুক্ত। 26 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদ মারা গিয়েছিল? উত্তর হলো অপশন গ, 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। 27 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল প্রবন্ধটি তার কোন প্রবন্ধগ্রন্থের অন্তর্গত প্রথম প্রবন্ধ? এটি হচ্ছে তার অপশন ক, লোকরহস্য, যার প্রকাশকাল 1874 খ্রিস্টাব্দ, এই প্রবন্ধগ্রন্থের অন্তর্গত প্রথম প্রবন্ধ, এটাও মনে রাখবেন। 28 নম্বর প্রশ্ন, আন্তন পাভলোভিচ চেকভের বাজি গল্পটির তর্জমা কে করেন? এটা কিন্তু অনুবাদ সংগ্রহের প্রশ্ন হয়ে যাবে, তাছাড়া এটা টেক্সটেরও প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, সত্য বন্দ্যোপাধ্যায়। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? উত্তর হলো অপশন গ, 35 বছর। 30 নম্বর প্রশ্ন, ইয়ার সৌন্দর্য বর্ণনাতীত
লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো, উত্তর হলো অপশন ঘ জলপ্রপাত বা ঝর্ণা। তারপর দেখুন 31 প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? উত্তর হলো অপশন ঘ তটের কাছে। 32 প্রশ্ন, পল্লী কবি কাকে বলা হয়? জসিমউদ্দিনকে। এটা এমএসসি পরীক্ষায় এসেছিল। পল্লী কবি জসিমউদ্দিনের ব্যথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন খ নকশিকাঁথার মাঠ। প্রকাশকাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। 33 প্রশ্ন, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক মাহেশে। 34 প্রশ্ন, ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, এখানে মা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ বঙ্গভূমিকে। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, যেটা বিপিএসসিতেও আছে। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল? উত্তর হচ্ছে অপশন গ 12 থেকে 13। 36 প্রশ্ন, উমাচলের মাস্টার তার লেখা বই গল্পকথককে দিয়েছিলেন কত আনা পয়সার বিনিময়ে? উত্তর হলো অপশন ঘ 9 আনা। 37 প্রশ্ন, এটাও এমএসসি পরীক্ষায় এসেছিল। পরশমণি পদ্মী চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? উত্তর হচ্ছে অপশন খ 42 সংখ্যক পদ। তারপর দেখুন 38 প্রশ্ন, আমি জানিলাম না আমাদের অপরাধ, উদ্ধৃতিটির বক্তাকে? উত্তর হচ্ছে অপশন ক ওয়াটস। তারপর দেখুন 39 প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি, উদ্ধৃতিটির বক্তা হলেন? উত্তর হলো অপশন ক জগদীশ বাবু। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 40 প্রশ্ন, সিন্ধু তীরের কবিতায় সমুদ্র নিপতি সুতাকে? উত্তর হলো অপশন খ পদ্মা। 41 প্রশ্ন, ধুধু ধুধু ধু নৌবদ বাজে, আলোচ্য অংশে নৌবদ হলো অপশন ঘ উৎসবসূচক বাদ্য। 42 প্রশ্ন, তোমরা সকলেই দেখিয়াছ, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ গগনপট। 43 প্রশ্ন, মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি, নাট্যের অংশ নাট্যাংশ, তার কোন নাটক থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো অপশন গ অভিজ্ঞান শকুন্তলম। 44 প্রশ্ন, স্কুলে যে ভদ্রলোক বিভীষিকা ছিলেন তিনি কোন বিষয়ে শিক্ষক ছিলেন? উত্তর হলো অপশন গ অঙ্ক। এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি, তাই আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। এবং গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও আমি দিতেই থাকবো। এইমাত্র প্র্যাকটিসের 4 ম্যারাথন ক্লাস 4 50 থেকে 60 নাম্বার করে প্রশ্ন হচ্ছে, আপনারা কিন্তু অনেক কিছু তথ্য এখান থেকেই পেয়ে যাবেন। 35 নম্বর প্রশ্ন দেখুন, আকাশে সাতটি তারা কবিতায় কবি মেঘকে কার সঙ্গে তুলনা করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক মৃত মনিয়ার সঙ্গে। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, খুবলে খেয়ে যাবে তার চোখ, কারা খুবলে খাবে? উত্তর হচ্ছে অপশন ঘ ঝাঁকঝাঁক পুটি, মানে বদনামের ঝাঁকঝাঁক পুটি। 47 প্রশ্ন, নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? উত্তর হলো অপশন গ শীত ঋতু। তারপর দেখুন যতীন্দ্রমোহন বাগচির লেখা বিখ্যাত কবিতা কাজলা দিদি, সেই কাজলা দিদির কথা শুনলে মেয়েটির মা? উত্তর হচ্ছে অপশন খ আঁচল দিয়ে মুখ ঢাকে। 48 প্রশ্ন, অনুপমা বসুমাতারি কোন ভাষার কবি ছিলেন? উত্তর হচ্ছে অসমীয়া। অসমীয়া কবি অনুপমা বসুমাতারির শামুক কবিতাটির তর্জমা কে করেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হলো অপশন ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 50 প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল? অপশন ঘ বনস্পতির নিবিড় পাহারায়। 51 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? 9টি স্বর্গে। প্রথম স্বর্গ অভিষেক, আর শেষ স্বর্গ হচ্ছে সংস্ক্রিয়া। তো 9টি স্বর্গে বিভক্ত
মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য, যার সাল হচ্ছে 1861 খ্রিস্টাব্দ, এর অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত? উত্তর হলো অপশন ক, প্রথম স্বর্গ। বাংলা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, আলোবাবুর গায়ের রং কেমন ছিল? উত্তর হচ্ছে অপশন গ, কুচকুচে কালো। 53 প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এখানে ফতোয়া শব্দের অর্থ কি? উত্তর হলো অপশন ঘ, রায়। 54 প্রশ্ন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তিমিব চ স্থিতম, এই উদ্ধৃতিটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো অপশন গ, মানুষের ধর্ম। এই মানুষের ধর্ম প্রবন্ধটি তার মানুষের ধর্ম প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 55 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হলো অপশন ঘ, স্বাধীনতা আন্দোলন। তাহলে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম, যেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। আচ্ছা, লাস্ট প্রশ্ন, তার আগে একটা কথা বলি, যেগুলো সিলেবাসে আছে, মানে যেগুলো 9-এর পাঠ্য বইতে আছে, সেইগুলো ভালো করে পড়বেন। বাকিগুলো তো পড়বেনই, যেগুলো সিলেবাসে আছে সেগুলো বেশি জোর দেবেন। বাকিগুলো মোটামুটি যেগুলো সাজেশন ভিত্তিক ইম্পর্টেন্ট, সেইগুলো হচ্ছে ভালো করে জোর দেবেন। তো লাস্ট প্রশ্ন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর কে কত নাম্বার পেয়েছেন আগে নিজে যে মনে মনে উত্তর দেবেন, তারপর কে কত নাম্বার পেয়েছেন সেটা 56-এর মধ্যে জানিয়ে দেবেন ইউটিউবের কমেন্ট বক্সে, যে আপনি কত নাম্বার পেলেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন 56 প্রশ্ন, স্টেশন মাস্টার কার সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ চালান? উত্তর হচ্ছে অপশন খ, চাপরাশির সাহায্যে। তো এইগুলো 56 প্রশ্নোত্তর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।